এগুলো হচ্ছে আকাশি মরিচ। হ্যাঁ, তো মরিচটা কেন দেখাচ্ছি, যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে কিন্তু কৃষকরা যারা চাষ করে, চাষি আছে, এরা কিন্তু বহুমুখী ফসলে সবসময় অভ্যস্ত। দেখুন এখানে মরিচ দেখালাম, এখানে একটা লেবুর গাছ আছে, দেখুন এখানে আমি একটা লেবু দেখলাম এইমাত্র, লেবুটা ছিল পাকা। কিন্তু আমি একটু নিচ থেকে দেখাই আপনাদের, এই যে লেবুটা আছে এখানে, এই যে লেবুটা দেখুন, এই লেবুটা কিন্তু পাকা, ঠিক আছে না। আর আমরা লেবু বা মরিচ এখানে সংগ্রহ করতে আসি না, আমরা আম সংগ্রহ করতে আসি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ছোট ছোট গাছ আছে, এগুলো কিন্তু সব কাটিমন আমের গাছ। হ্যাঁ, এই গাছগুলো থেকে আমরা কিছু আম হারভেস্ট করলাম। প্লাস হচ্ছে দেখুন নিচে হচ্ছে বেগুনের গাছ। তাহলে মরিচ পেলাম, লেবু পেলাম, তারপর হচ্ছে যে বেগুন পেলাম, এবং এই যে কাটিমন আমটা আমরা আজকে সংগ্রহ করছি, এই কাটিমন আমগুলো কিন্তু আছে। তাহলে আমাদের কৃষকরা কিন্তু বহুমুখী হচ্ছে। হ্যাঁ, যে আগে হতো কি, যে একটা বাগান থেকে মানে একটা জায়গায় শুধু একরকম ফসল হতো, যে আম চাষ করছে আমি, আর তারপর হচ্ছে যে বেগুন চাষ করছে বেগুনি, ঠিক আছে না, এর বাইরে কিছু নাই। কিন্তু দেখুন এক জায়গায় 4-5 রকমের এখানে অর্থকরী ফসল আছে কিন্তু, ঠিক আছে। এই দেখুন এখানে আমগুলো একটু জুম করি তাহলে দেখাতে পারবো। তো এই হচ্ছে বিষয়টা। আমরা সব সময় আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে সকল কৃষক আছে, যে সকল চাষি আছে, এরা সব সময় বহুমুখী চিন্তাভাবনা করছে। এটা আমাদের ইকোনমির জন্য, আমাদের অর্থনীতির জন্য কিন্তু এটা একটা বেস্ট অপরচুনিটি। হ্যাঁ, আমাদের আর গভর্নমেন্ট থেকে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম হয়, অনেকগুলো আপনার হয়, ইয়া হয়ে থাকে, ওয়ার্কশপ হয়ে থাকে, সেগুলোতে আমাদের কৃষকরা পার্টিসিপেট করে, সেখান থেকে নলেজ আসে, ঠিক আছে। আপনারা যারা কৃষক শ্রেণীর আছেন আমাদের ভিডিওটা যদি দেখে থাকেন, তারা অবশ্যই এ ধরনের বহুমুখী চিন্তা করতে হবে তাদেরকে সবাইকে। তাহলে আমাদের অর্থনীতির জন্য ভালো এবং নিজেদের জন্য তো ভালো হয়। একটা অর্থকরী ফসল আছে এখানে, দেখুন অনেকগুলো কিন্তু বেগুন গাছ, অনেকগুলো, আর প্রতিটা গাছেই কিন্তু মোটামুটি বেগুন ধরে আছে। আর এই যে কাটিমন আমে কিছু গাছে হয়তো বা কাটিমন আমে বেশি আম হয় না, একটা গাছে হয়তো বা 4টা 5টা 6টা আম হয়ে থাকে, এরকম বিষয়টা। তো এটুকুনো দেখা ছিল। আসসালামু আলাইকুম।